নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ফ্রিল স্লিভ ডিজাইন আমরা দেখব, আর এটা একদম পার্টি ওয়্যার স্লিভ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়ে নিয়েছি আমি এখানে, আর এই ফ্যাব্রিকটার কীরকম মেজারমেন্ট একটু বলে দিই। এখানে ফ্যাব্রিকের যে ওয়েটটা সেটা 11 ইঞ্চি রয়েছে, আর এই ফ্যাব্রিকের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটা রয়েছে 17 ইঞ্চি, 17 ইঞ্চ এর লেন্থটা রয়েছে, 11 ইঞ্চ ওয়েট। এবারে আমরা স্লিভের লেন্থ কতটা রাখবো, আমরা এখানে 15 ইঞ্চ পর্যন্ত এখানে আপাতত রাখছি, কারণ এখানে এই যে ফ্লাওয়ারটা রয়েছে, একটা রোজ মোটিভ রয়েছে এখানে, আর এটা একটা গোল্ডেন বর্ডার দিয়ে হাইলাইট করা রয়েছে, তো এটা যাতে কাট হয়ে না যায় সেই পর্যন্ত রাখলাম। আর এবার 3.5 ইঞ্চিতে ড্রপ নিচ্ছি, 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, আর এই রকম দাগ দিয়ে নেবার পরে আমরা এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নেব। তো এইভাবে ইজিলি স্লিভ রাউন্ড ড্র করে নিতে পারবেন আপনি। এবার আমরা স্লিভের বটমটা নেব। স্লিভের বটম নিচ্ছি আমি এখানে 8 ইঞ্চ পর্যন্ত, একটুখানি লুজ ফিটিংস রাখছি এখানে। তো এবার এখানে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে আমরা স্লিভের যে কার্ভ রাউন্ডটা সেটা দিয়ে নেব। একদম নর্মাল স্লিভ যেভাবে কাট করতে হয় সাধারণ, এখানটাতে আমরা মিডলে মার্ক করে কাট করে দিচ্ছি, আর যাতে শোল্ডারটা জয়েন্ট করবার সময় আমরা মার্কটা বুঝতে পারি মিডলটা। তো এবার এখান থেকে আমরা এখানটা কাট করে নেব। খুব ইজি স্লিভ ডিজাইন, যারা বিগিনার্স তারাও খুব ইজি এটা তৈরি করতে পারবেন খুব সহজেই। এবার এখানে দুটো ফ্যাব্রিক আমি এখানে মুখোমুখি এরকমভাবে হাতে তুলে নিয়ে আমি এখানটা কাট করে নিলাম ফ্রন্টের ডেপথের জন্য। এবার আমরা এখানে একটা ডিজাইন করব, প্যাটার্ন তৈরি করব, ফ্রিল দেব। তো ফ্রিল দেব আমরা এরকম একটা এই ফ্যাব্রিকটার উপরে। এই ফ্যাব্রিকটা একটা নেটের ফ্যাব্রিক, এবং এখানে খুব কি বলবো, একটা গোল্ডেন জরি দিয়ে স্টিচ উইভিং করা রয়েছে। তো এখানে 2.5 ইঞ্চি যে পর্যন্ত আমরা এখানে নিলাম এই ফ্যাব্রিকটা, যেটা আমরা কাট করলাম। এবার ফ্রিল দেবার আগে এই ফ্যাব্রিকটা না ভীষণ মানে একটুখানি স্ট্রেচেবল, এটা যদি আপনি টানেন তাহলে এটা বেড়ে যেতে পারে, বেঁকে যেতে পারে এরকম, তাই একটা স্টিচ দিলাম। যদি আপনি নর্মাল সুতি কাপড়ে করছেন তাহলে এইখানটা দেওয়ার দরকার নেই। এবার আমরা কিছুটা অংশ ছেড়ে দেব, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে এইরকম যেভাবে আমরা সালোয়ারে প্লিট দিই সেরকমভাবে প্লিটটা দিতে থাকবো। এইরকম প্লিট দিয়ে স্লিভ তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে, আর এতে একটা পুরনো দিনের মানে একটা এফেক্ট আসে। আর এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডি, সেই জন্য আমার মনে হলো এটা আপনি স্লিভ ব্লাউজের স্লিভেও করতে পারবেন, এরকম ডিজাইনটা আপনি কুর্তির স্লিভেও খুব ভালো লাগবে। তো আমি একটা ফ্রক ডিজাইন তৈরি করছি, তার সাথে এটা খুব সুন্দরভাবে যাবে, সেই জন্য আমি এভাবে তৈরি করলাম। তো এইরকমভাবে প্লিটটা আমরা আগে থেকে রেডি করে নেব, একটু বেশি হাতে রেখে চলবো। এবারে এই কুর্তিটা নিয়েছি, কুর্তির যে স্লিভের বটমটা, সেই স্লিভের বটমে আমি এখানে একদম কিনারাতে মার্ক করছি 0.75 ইঞ্চ। এটা না লিখতে ভুলে গেছি, আবারও বলে দিচ্ছি, 0.75 ইঞ্চ মার্ক করব। এবার ফ্রিলটাকে এরকম যে দিকটা ফ্রিলের দিকটা সেদিকটা এই দিক করে বসাবো, আর যে ওই যে সামনের দিক থেকে আমরা 2.5 ইঞ্চি মতন কাট করলাম সে বা 2.25 ইঞ্চি, তো এই অংশটাকে এই যে স্টিচিং পার্টটা তার উপরে যে সেলাইয়ের দাগটা রয়েছে না, এই সেলাইটা সুতোটার ওপরেই রাখবো, রেখে একই সাথে 3টে অংশকে স্টিচ করব। আর ঠিক করে দেখে নেব ঠিক যেন আমাদের 0.75 ইঞ্চ তলার দিক থেকে যেন সরে এসেই থাকে, একদম কিনারার থেকে একটু দূরে রাখবো আমরা। তো এইভাবে আমরা এখানটাতে স্টিচ করব। এতে করে কি হবে, আমাদের এই সেলাইটা শক্তপোক্ত হবে, আর এই যে আমাদের ফ্রিলের জন্য এই যে ফ্যাব্রিকটা কিন্তু খুব মজবুত ফ্যাব্রিক নয়, তো এটা খুব একটা ডিজাইনার ফ্যাব্রিক। তো এই ফ্যাব্রিকটা যাতে তলা থেকে সেলাইটা খুলে না যায়, ছিঁড়ে না যায়, তার জন্য এরকমভাবে এটাকে সিল করে দিলাম। একদম ইনভিজিবলভাবে এই ফ্রিলটা কিন্তু তৈরি হবে। তো এইবার এক্সট্রা অংশ কাট করে দেবো, ওটা ফেলবো না, ওটাও কিন্তু কাজে লাগাবো। এবার দেখুন আমরা এখানে ভেতর দিকে ফোল্ড করে দিচ্ছি, একটু খেয়াল করুন, এই যে ভেতর দিকে সেলাইটা সেটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এই 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে দেবো, দিয়ে একই সেলাইয়ের মাধ্যমে ওই তলার ফ্যাব্রিকটা যেটা উল্টে গেল সেই ফ্যাব্রিকটাকেও সেলাই করছি। দেখুন এই ফ্যাব্রিকটা ভেতর দিকে উল্টে গেছে, এটাকেও সেলাই করব, আবার এখানেও একটা টপ স্টিচ বসিয়ে দেবো। তাতে করে কি হবে, সেলাইটা হাইট হয়ে যাবে আর এখানটাতে শক্তপোক্ত হয়ে যাবে। একটু খেয়াল করে করবেন যেন কি হয়, যে এখানটা যেন ঠিকঠাকভাবে বসে আর এখানটাও যেন তলাটা ঠিকভাবে সেলাই হয়। খুব ইজি আর অথচ খুব ট্রিকি। এই সেভিং ট্রিক্সটা আপনার কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি মনে হচ্ছে এটা আপনার জন্য খুব প্রয়োজনীয়, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি এই রকম ট্রিক্স সেভিং শেখার জন্য বা বিভিন্ন ডিজাইনার আউটফিট শেখার জন্য, বাড়িতে কী করে তৈরি করবেন সহজে, তার জন্য কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এবার এই দিকটাতেও আপনি একটা স্টিচ দিতে পারেন, নাও দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে
থাকলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে ফাইনাল লুকটা। আমি আসছি কুর্তির ভিডিওটা নিয়ে পরের এপিসোডে।